আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টেন্ডা ওয়াইফাই রাউটারের ইউজার নেম আপনি চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার ওয়াইফাই এর নাম চেঞ্জ করবেন। যেমন আমার ওয়াইফাই ডিভাইসের নাম আছে ফ্রি ওয়াইফাই, এই নামটি আমি চেঞ্জ করে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টেন্ডা ওয়াইফাই রাউটারের ইউজার নেম আপনি চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার ওয়াইফাই এর নাম চেঞ্জ করবেন। যেমন আমার ওয়াইফাই ডিভাইসের নাম আছে ফ্রি ওয়াইফাই, এই নামটি আমি চেঞ্জ করে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিছু অনলাইন কোর্সের লিঙ্ক দিয়ে দেবো। এই কোর্সগুলো মূলত কম্পিউটার এবং বিভিন্ন স্কিল এবং ফ্রিল্যান্সিং বিষয়। আপনি চাইলে এই কোর্সগুলো অনলাইনে করে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন এবং ঘরে বসে ফ্রিল্যান্সিং করে অর্থ আয়ের মাধ্যমে আপনি স্বাবলম্বী হতে পারবেন। তা কিভাবে টেন্ডা ওয়াইফাই রাউটারের নাম চেঞ্জ করবেন সেটা এখন দেখানো যাক। এর জন্য আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। সম্ভব হলে আপনিও আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এখন সার্চ বক্সে এসে আপনি টাইপ করবেন টেন্ডা রাউটার আইপি। টেন্ডা রাউটার আইপি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আমাদের সামনে টেন্ডার আইপি অ্যাড্রেস চলে আসবে। এটা হচ্ছে টেন্ডার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করে আপনার যে ব্রাউজারটি আছে ওই ব্রাউজারে পেস্ট করবেন। এছাড়া আপনি সার্চ বক্সে এসে সরাসরি টেন্ডার আইপি অ্যাড্রেস আপনি টাইপ করে সার্চ করতে পারেন। টেন্ডার আইপি অ্যাড্রেসটা হলো 192.168.0.1। টেন্ডার এই আইপি অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনি সরাসরি এখান থেকে কপি করে বা ক্লিক করে চলে আসতে। এই আইপি অ্যাড্রেসটা লিখে গুগলে সার্চ করবেন, তাহলেই আমাদের টেন্ডার রাউটারে লগ ইন হয়ে যাবে। যারা মোবাইলে গুগল ক্রোম দিয়ে এই ওয়াইফাই রাউটারের নাম চেঞ্জ করবেন তারা গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোডে নিয়ে আসবেন। তাহলে আপনার আমার মতো সেম এরকম একটি ইন্টারফেস আসবে। মোবাইলের গুগল ক্রোমে ডেস্কটপ মোড আনার জন্য উপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, এখানে ডেস্কটপ যে সাইট আছে এই বক্সে আপনি চেক মার্ক দিয়ে দিবেন। তাহলে আপনার মোবাইলও ডেস্কটপ মোড চলে আসবে। তখন আমার মতো সেম ইন্টারফেস আপনার মোবাইলও চলে আসবে। এখন আপনি এখান থেকে নিচে আসবেন, নিচে একটা অপশন পাবেন ওয়্যারলেস সেটিং। এই ওয়্যারলেস সেটিং আপনি ক্লিক করবেন। এখানে আমাদের একটা অপশন আসবে ওয়াইফাই নেম। এখানে আমাদের এই ওয়াইফাই ডিভাইসের নামটা থাকবে। যেমন আমার এখানে নাম ছিল ফ্রি ওয়াইফাই। আপনার এখানে যে নাম থাকবে আপনি এখন এই নামটা এখান থেকে মুছে ফেলবেন। এখন আপনি আপনার ওয়াইফাই যে নামটা আপনি দিতে চাইতেছেন সেই নামটা এখানে টাইপ করবেন। যেমন আমি আমার নিজের নাম এখানে দিয়ে দিই, আল মাহমুদ রায়হান। এখানে আমার নাম দিয়ে দিলাম। আপনি আপনার যে নামটি সেট করবেন সেই নাম এখানে দিয়ে দিবেন। এখন নিচে একটা অপশন দেখবেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। এখানে একটি নোটিফিকেশন আসবে, এখান থেকে ওকে দিয়ে দিবেন। তাহলেই আমাদের ওয়াইফাই নামটি চেঞ্জ হয়ে যাবে। একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, যখন ওয়াইফাই ডিভাইসের আপনি নাম চেঞ্জ করবেন তখন এই ওয়াইফাই এর সাথে যতগুলো ডিভাইস কানেক্ট করা ছিল সবগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি যদি এই ওয়াইফাই ইউজ করতে চান নতুন করে আপনাকে আবার এই ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নিতে হবে। তা কষ্ট করে একটু কানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আপনার টেন্ডার রাউটার ওয়াইফাই ডিভাইসের নাম চেঞ্জ করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা কমেন্টসে ইয়েস লিখে। ভিডিওটি আপনার কাছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং শেয়ার দিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।